ইমরান ছাড়া আর কারোর সঙ্গে তুমি ডুয়েট করছো? হ্যাঁ 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 হ্যাঁ, ইমরান ভাইয়া ছাড়া আমার কাজী শুভ ভাইয়ের সাথে 2টো গান আছে এবং মিলন মাহমুদ ভাইয়ের সাথে 3টা গান আছে আমার। তারপর প্রতীক হাসান ভাইয়ের সাথে 1টি গান আছে। আচ্ছা, যাই হোক, তোমার ইমরানের সঙ্গে তোমার সবচেয়ে প্রিয় গান কোনটা? বলো সাথিয়া। এটা নিশ্চয়ই ইউটিউবে আছে, চলো তাহলে আমরা একটু। আচ্ছা, শুনেছি তোমার খুব ছোটবেলায় বিয়ে হয়ে গেছে এবং তোমার কিউট একটা 7 বছরের বাচ্চাও আছে। একদম, আমার মেয়ে। তুমি নিজেই তো, তুমি মনে হচ্ছে তুমি ক্লাস 10-এ পড়ো। মিস করছো ওদের? ভীষণ রকমের মিস করছি, বিশেষ করে আমার মেয়েকে। ওর সাথে যখনই ভিডিও কলে কথা হচ্ছে ও শুধু তখনই বলছে যে মামনি আমার খুব যেতে ইচ্ছে করছে। ওর স্নো খুব পছন্দ, ওর স্নো দেখতে খুব ইচ্ছে। সো ওকে ভিডিও কল বা কল দিলেই বলবে যে মামনি এখন কি স্নো পড়ছে? আমার তো ভীষণ যেতে ইচ্ছে করছে, খুব মিস করছি। আর তোমার হাজবেন্ডের কথা একটু বলো। আমার হাজবেন্ডের কথা আমি যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার হাজবেন্ড ভীষণ রকমের ভালো একজন মানুষ। আর আমরা দুজনই সবসময় বলে থাকি যে আমরা একজন আরেকজনের হাজবেন্ড ওয়াইফ কম, আমরা ফ্রেন্ড বেশি। আমরা সবকিছু একজন আরেকজনের সাথে শেয়ার করি এবং উই আর ভেরি ক্লোজ টু, এবং উই আর ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলি তুমি নাও না তোমাকে কেউ হেল্প করে? আমি আর আমার হাজবেন্ড ডিসকাস করে তারপর নেই। আচ্ছা, তোমার পড়াশোনা সম্পর্কে একটু জানতে চাই। পড়াশোনা করছো না? আর না, আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। আমার ইন্টার যখন ফার্স্ট ইয়ার পড়ি তখন আমার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর আমার বাকি পুরো পড়াশোনাটা চালিয়ে যায়। ওয়াও, তো আরো পড়াশোনা করার ইচ্ছা আছে না শুধু গানের মধ্যেই ডুবে থাকতে চাও? না, এখন তো পুরোটা সময় জুড়ে গান নিয়ে আছি আর মেয়েকে নিয়ে আছি। গান নিয়ে বাকিটা সময় থাকতে চাই। আর এই তো, আসলে হয় কি, যখন একটা কিছু হয়ে যায়, বা এই যে এখন গান করছি বা একটা ক্যারিয়ার গড়ে উঠছে বা একটা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছি, আবার তার পাশাপাশি তো আমার সংসার আছে, আমার মেয়ে আছে, হাজব্যান্ড আছে। সো এত কিছু নিয়ে চিন্তা করতে পারি না। এক হচ্ছে মেয়ে এবং গান, এই দুটো নিয়ে আছি এখন। আচ্ছা, তোমাকে দেখে যেন আমার ভীষণ একটা লক্ষ্মী একটা মেয়ে বলে মনে হয়। মনে হয় যে, আর তোমার গানের ভীষণ মায়া। আমার একটা থার্ড আই আছে যেটা দিয়ে আই ক্যান রিড পিপলস ফেস। মাই গড। সো তোমাকে দেখে আমার কি মনে হয় জানো, একটু স্যাডিস্ট মনে হয়। না, আমি কখনো স্যাডিস্ট না। আমি এই ফার্স্ট শুনলাম কেউ আমাকে স্যাডিস্ট বললো, কারণ আমি প্রচুর হাসি। হাসির আড়ালে কিন্তু দুঃখ লুকিয়ে থাকে। না না না, আমার মধ্যে কোনো স্যাড বা দুঃখ নেই, কারণ আমার এখনো অবধি যদি আমি বলতে চাই, আমার লাইফের চড়াই উতরাইটা খুব কম হয়েছে, এক্সেপ্ট হচ্ছে আমার বাবা মারা যায় আমার খুব ছোটবেলায়। ওই বিষয়টা ছাড়া আমার লাইফের চড়াই উতরাইটা খুবই কম। আমি আমার হাজব্যান্ড, বেবি এবং আমার ক্যারিয়ার, আমার ফ্যামিলি সবকিছু নিয়ে আমি খুব ভালো আছি। ওকে, শুনে খুশি হলাম। আচ্ছা, তোমার কণ্ঠে ওই গানটা একটু কয়েকটা লাইন শুনতে চাই। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। শিওর। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি, জানি না কি কে নিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। খুব সুন্দর। তুমি আধুনিক রোমান্টিক গান ছাড়া
আর কি কি ধরনের গান গাও? আমি সেমি ক্লাসিক্যাল গান করি, আধুনিক গান ছাড়া সেমি ক্লাসিক্যাল গানটা করা থাকে। সেই সাথে তো সেমি ক্লাসিক্যাল গানের মধ্যে পড়ছে নজরুল, রবীন্দ্র, এগুলো তো করি, ছোটবেলায় তো শিখেছি। আর ফোক গান করি, প্রায় সময় ফোক গান করি। আর আমার বাবা ফোক আর্টিস্ট ছিলেন এবং সে ফোক গান লিখতেন, সুর করতেন। তো কিছুটা হলো ব্লাডে আছে, ব্লাড কানেক্টেডে আছে কিছুটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলার শেকড়ের গান, মাটির গান। সো এটা আমরা বাঙালিরা যারা আছি সবার কণ্ঠে একটু না একটু ফোকের একটা ধাঁচ আছে, ওই হিসেবে ফোক গান করি। এবং ফোক গান সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমরা যখন অন স্টেজ পারফর্ম করি, তখন ফোক গানটা খুব বেশি প্রয়োজন। এবং ফোক গানটা অডিয়েন্স সবগুলো গান শুনছে বা পছন্দ করছে, বা পছন্দের তালিকায় হয়তো বা আধুনিক গানটা আছে, বাট যখন স্টেজে ফোক গান করি তখন অডিয়েন্সের রিয়েকশনটা খুব বেশি পাওয়া যায়, বা তাদের কাছ থেকে রিপ্লাইটা খুব ভালো পাওয়া যায়। সো আসলে মনে হয় যত গানই আমরা শুনি, আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ আছি, আলটিমেটলি গিয়ে আমরা ফোক গানকেই পছন্দ করি। আসলে আমাদের শিকড়ের গান তো একটা কি শোনানো যাবে 2 লাইন? হ্যাঁ, শোনাতে পারবো। আব্দুল করিমের একটা গান। কেন পিরিতি বারাহিলা রে বন্ধু, সিরে যাইবা যদি, কেন পিরিতি বারাহিলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাহিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বারাহিলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।